হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েটে আসার একটা নতুন সুন্দর একটা ম্যাথ প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। আমাদের এখানে দেখো প্রশ্নটা পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি ভূস্থির উপগ্রহের উচ্চতা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রথম একটা প্রশ্ন। পরে বলছে উপগ্রহটির কক্ষপথের রৈখিক বেগ নির্ণয় করো, অরবিটাল ভেলোসিটি কত হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা সলভ করে দেখো, ভূস্থির উপগ্রহের উচ্চতা বের করতে বলছে। তার মানে আমাদের প্রথম জানতে হবে ভূস্থির উপগ্রহ কি। আমাদের ভূস্থির উপগ্রহ যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা হবে, এটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। তাহলে আমরা পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করি। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করি, তাহলে ভূস্থির উপগ্রহের জন্য আমরা টি এর মানটা অবশ্যই 24 ঘন্টা হতে হবে। এখন যদি 24 ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে টি এর মানটা পাবো 24 ঘন্টা ইন্টু 1 ঘন্টা সমান সমান আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে 24 ইন্টু 3600, এত সেকেন্ড হবে টি এর মান। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা পাবো ৮৬,৪০০ সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভূস্থির উপগ্রহের জন্য পর্যায়কাল। ভূস্থির উপগ্রহের জন্য পর্যায়কাল 24 ঘন্টা, যার মান ৮৬,৪০০ সেকেন্ড, সেকেন্ড এককে নিয়ে গেলে। তাহলে আমরা প্রথমে জানতে হবে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল। এখন বের করতে বলছে উচ্চতাটা, মানে এইচ এর মান বের করতে বলছে। তাহলে আমরা একটা পর্যায়কালে একটা ফর্মুলা জানি, যা হচ্ছে টি ইকুয়াল টু 2π√অফ আর প্লাস এইচ তার হোল কিউব ডিভাইড বাই জিএম। দেখো এখানে আমাদের টি এর মান দেওয়া আছে, যেটা ৮৬,৪০০, এবং এখান থেকে এইচ এর মানটা বের করতে বলছে, মানে ভূস্থির উপগ্রহের উচ্চতাটা বের করতে বলছে। তাহলে ভূস্থির উপগ্রহের উচ্চতা বের করার জন্য আমাদের এইচটা বের করতে হয়। তাহলে আমরা সবগুলোকে আরেক পাশে নিয়ে যাব। দেখো এখানে যে 2πটা ছিল, তাহলে টি ডিভাইড বাই 2π লিখতে পারবো এখানে। আর √ওভার থাকার কারণে এই পাশে আসলে হোল স্কোয়ার হয়ে যাবে। ফলে আমাদের রাশিটা দ্বারা এরকম, দেখো আর প্লাস এইচ তার হোল কিউব ডিভাইড বাই জিএম। আমরা যেহেতু এইচ এর মানটা বের করব, এই জিএমটাকেও ওই পাশে গুণ করে দেবো। তাহলে গুণ করে দেওয়ার পর দেখো আমাদের কি আসতেছে, টি এর উপর স্কোয়ার আছে, টি স্কোয়ার লিখতে পারবো, নিচে হবে 4π²। আর এখান থেকে নিচের জিএমটা ওই পাশে চলে যাবে, ফলে আমাদের জিএম হবে টি স্কোয়ার জিএম ইকুয়াল টু আর প্লাস এস তার হোল কিউব। দেখো আমরা এখন পক্ষান্তর করি, মানে আর প্লাস এস তার হোল কিউবকে এই পাশে নিয়ে আসি, মানে আর প্লাস এস তার হোল কিউব। হোল কিউবটা ওই পাশে গেলে 1/3 হয়ে যাবে আর কি, পাওয়ার আকারে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো জিএম টি স্কোয়ার ডিভাইড বাই 4π²। এর উপর পাওয়ার হবে 1/3। আমরা যেহেতু আর এর মানটা দেওয়া আছে এখানে 6.4 × 10⁶, আর আমরা বের করবো এইচ এর মানটা। তাহলে এইচ ইকুয়াল টু হবে জিএম টি স্কোয়ার ডিভাইড বাই 4π², পাওয়ার 1/3 মাইনাস আর। এখান থেকে আমরা এইচ এর মানটা সরাসরি বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের এইচ এর ফর্মুলা, তোমরা চাইলে মুখস্থ করতে পারো এইচ এর ফর্মুলা হিসাবে। মানে যে কোনো উপগ্রহের পর্যায়কালের মান দেওয়া থাকলে আমরা এইচ এর মানটা কীভাবে বের করবো, এটা তোমরা সূত্র হিসেবে মনে রাখতে পারো, অথবা এই সূত্র থেকেও তোমরা নিয়ে আসতে পারো। এখন আমরা এইচ এর মানটা বের করবো। দেখো এইচ ইকুয়াল টু, এখন লিখবো মানগুলো বসায় দেবো। আমরা জি এর মান জানি মহাকর্ষীয় সার্বজনীন ধ্রুবক 6.673 ইন্টু 10⁻11। এম এর মান পৃথিবীর ভর, যা দেওয়া আছে 6.6 ইন্টু 10⁻24, 6 × 10⁻24, এবং টি স্কোয়ার। টি এর মান আমরা একটু আগে বের করে নিয়ে আসছিলাম ৮৬,৪০০। তারাও এটাকে একটু এদিকে নিয়ে আসি। তাহলে আমরা এখান থেকে আমরা টি এর মানটা বসাই দেবো ৮৬,৪০০, তার উপর হোল স্কোয়ার, নিচে হবে 4π², 4π², এর উপর পাওয়ার হবে 1/3, 1/3 মাইনাস আর এর মান 6.4 ইন্টু 10⁻26। ওই যে দেখো আমাদের এখানে আর এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এইচ এর মানটা ক্যালকুলেট করলে আমাদের আসে এখানে আমাদের 3.59 ইন্টু 10⁻7 মিটার, মানে এত উচ্চতা হবে আর কি। মানে আমরা যদি ভূস্থির উপগ্রহের জন্য উচ্চতা বের করতে চাই, তখন আমাদের এই এইচ এর মানটা হবে এটা। এইচ
ইকুয়াল টু 3.56 ইন্টু 10⁻27। এখন তোমাকে বলছে এই উপগ্রহটার কক্ষপথের রৈখিক বেগ বের করো, মানে অরবিটাল ভেলোসিটি। তাহলে আমরা ওই কক্ষপথের রৈখিক বেগ বের করার জন্য আরেকটা নতুন ফর্মুলা জানি, যা হচ্ছে বি ইকুয়াল টু রুট ওভার অফ GM ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে দেখো আমাদের সবগুলোর মান জানা আছে এখন। তাহলে GM ডিভাইড বাই আর স্কোয়ার, জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11, এম এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻24 ডিভাইড বাই আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 প্লাস এস এর মানটা হচ্ছে আমরা এখন বের করে নিয়ে আসি 3.59 ইন্টু 10⁻7। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে দেখো আমরা হচ্ছে অরবিটাল ভেলোসিটি বা রৈখিক বেগটা পেয়ে যাব 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 divided by 6.4 into 10⁻6 plus 3.59 into 10⁻7। তাহলে আমাদের এখান থেকে আমাদের এটার ভ্যালোসিটি হচ্ছে রৈখিক বেগটা আসে 3076.56 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের উপগ্রহটির কক্ষপথের রৈখিক বেগ অরবিটাল ভেলোসিটি। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো।